আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এখানে আমি বেশ খানিকটা সরিষার তেলের সাথে কয়েকটা পটল সুন্দর করে লাল করে ফ্রাই করে নিব। এরপর আমি আরও কিছুটা সরিষার তেলের ভিতরে বেশ খানিকটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ লাল লাল করে ভাজি করে উঠিয়ে রাখবো। আরও কিছুটা সরিষার তেল দিয়ে আমি এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি একসাথে লাল করে ফ্রাই করে নেব। আমার কাছে মনে হয় আমরা যারা পটল খেতে পছন্দ করি না তারা যদি এরকম একটু ভর্তা বানিয়ে খাই, আমার কাছে মনে হয় বেশ মজাই হবে। এই তো পটল চিংড়িটা আমি পাটায় পিষে নিব। আমার অন্য একটি ভর্তা রেসিপিতে একটা আপু আমাকে বললো, আপু তুমি পাটায় মেখে ভাত কেন খাও? যারা পাটায় মেখে ভাত খায় ওদের কপালে অনেক দুঃখ হয়। আচ্ছা বলেন তো, পাটায় মাখা ভাতে যদি মানুষের সুখ দুঃখ লেখা থাকতো তাহলে তো হয়েই যেত। এটা নিতান্ত একটা কুসংস্কার। এই তো ধোয়াটা গরম ভাতের সাথে আমি পাটায় মেখে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, অনেক মজা। আপনারা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ।